কিন্তু বাপের বড়কে ওটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বলে কেন? একটা পুরুষ সে যখন স্ত্রীর সঙ্গে মিলে তার শরীর থেকে যেটা স্খলন হয়, যে মালটা বের হয়, তাতে 40 থেকে 60 কোটি পোকা বের হয়। তাহলে তুমি কি বুঝলে? তুমি ক নম্বর? তোমার জ্ঞান কি আছে? তো আমরা এখানে যতজন বসে আছি, আমরা নিজেদের একটা হিসাব করে রেখেছি। এখন এই যে চেয়ারে বসা মানুষটা আপনার সঙ্গে কথা বলছে, আপনারা শুনছেন, তো আমার এই দেহের ভিতরে কটা প্রাণ আছে? কটা প্রাণ আছে? বলবে একটা আছে। আজরাইল আসবে, একটা প্রাণ নিয়ে চলে যাবে। নূর মোহাম্মদ মারা যাবে, নূর মোহাম্মদ ইন্তেকাল হয়ে যাবে, স্থানান্তরিত হয়ে যাবে। কিন্তু সূক্ষ্ম ব্রেনে দেখেন, আমার এই বডিতে কয়েক কোটি প্রাণ আছে। আমার এই বডিতে কয়েক কোটি প্রাণ আছে, কয়েক কোটি। একবার স্খলন হলে যদি 60 কোটি পোকা বের হয়, প্রত্যেকটা শুক্রাণুর প্রাণ আছে। 1 গ্রাম রক্তে 17 লক্ষ থেকে 18 লক্ষ শ্বেত কণিকা আছে, লোহিত কণিকা আছে। যে পোকাগুলো রক্তে না থাকলে শরীর মজবুত হয় না। যার পোকা যত শক্তিমান, তার গায়ের শক্তি তত বেশি। ওই পোকাগুলো যদি আবার দুর্বল হয়ে যায়, তা মানুষটা দুর্বল হয়ে যাবে। তাহলে এতগুলো পোকা আল্লাহ আমার রক্তে রেখেছে, তাদের একটা একটা প্রাণ আছে। আমার শুক্রাণুগুলোর প্রাণ আছে। আমার রক্তে লোহিত কণিকা, শ্বেত কণিকা ককটি আছে আল্লাহ জানে, তাদের প্রাণ আছে। কিন্তু আজরাইল যেদিন আমার প্রাণটা নিয়ে চলে যাবে, আজরাইল যেদিন আমাকে আবদ্ধ করবে, বেঁধে নেবে, সেই দিন ওই প্রাণগুলো বুঝতে পারবে আমরা যে দেহে বাস করতাম, সেই দেহটা এখন নিস্তেজ হয়ে গেছে। ধীরে ধীরে তারা মারা যাবে। তারা একটা দেহে বাস করত, তাদের বাসস্থান ছিল একটা দেহ। ওই দেহটা যখন মারা যাবে, বাকি পোকাগুলো মারা যাবে। তাহলে আমি এই উদাহরণটা দিলাম কেন? এই সারা পৃথিবীটা আল্লাহর মাখলুক, যেদিন পৃথিবী ধ্বংস হবে, যারা পৃথিবীতে বাস করছে তারা বেঁচে আর থাকবে না। এই সারা পৃথিবীটা আল্লাহর মাখলুক, যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে যারা বাস করছে তারা আর বেঁচে থাকবে না। মরবি, মরবি, মরবি। আর একটা উদাহরণ দিব, আমি আয়াতের দিকে চলে যাব। সেই উদাহরণটা কি? এখনকার মানুষ যে কোনো মাল কিনে তার ওয়ারেন্টিটা চায়। মোবাইল কিনলে বলবে ওয়ারেন্টি কার্ড দাও। একটা যদি মোবাইলের কভার কিনে ওয়ারেন্টি কার্ড দাও। একটা যদি প্রেসার কুকার কিনে ওয়ারেন্টি কার্ড দাও। একটা যদি টর্চ লাইট কিনে ওয়ারেন্টি কার্ড দাও। মানে মানুষের মিজাজে ঢুকে গেছে এইটা গ্যারেন্টি কতদিন আছে। মালটা যে আমি 2 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 10,000, 20,000 দিয়ে মাল কিনলাম, এই মালটার গ্যারেন্টি কদিন আছে? তেমনি এই ময়দানের এক পাশে
বিরাট বড় দক্ষিণ পাশে রাস্তার গায়ে একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে 20 তলা। ফ্ল্যাটটা যিনি বানাচ্ছেন বাইরে থেকে উনি ইঞ্জিনিয়ার এনেছেন, বিদেশ থেকে মিস্ত্রি এনেছেন, লেবার এনেছেন, কাজ শুরু হচ্ছে। ও ওয়ারেন্টি নিচ্ছে। কি ওয়ারেন্টি নিচ্ছে? ইঞ্জিনিয়ারকে বলছে কোন নদীর বালি দিব আপনাকে বলতে হবে। এ কথা জেনে রাখেন, ভারতবর্ষে যত জায়গায় বালি উঠে সেই বালিগুলো আগে ল্যাবরেটরিতে যায়, তাদের পরীক্ষা হয় কোন বালির ধারণ ক্ষমতা কত বেশি, কার সঙ্গে লবণাক্ত সম্পর্ক আছে আর কার সঙ্গে নাই। যেটা মিষ্টি বালি সেটা বেশি কাজ হয়। এর জন্য ইঞ্জিনিয়ারদের এগুলো জানা আছে। ইঞ্জিনিয়ার লিখে দিল তোমার আশেপাশের নদীর বালি চলবে না, তুমি মজবুত বাড়ি করবে বর্ধমান অজয় নদী থেকে নিয়ে এসো, কিংবা বীরভূমে ময়ূরাক্ষী থেকে নিয়ে এসো। সেখানকার বালি এলো, ঘরও মজবুত বানাবে। স্যার ইট কোন ভাটা থেকে নিব? কোন ভাটার ইটের ধারণ ক্ষমতা বেশি? উনি লিখে দিলেন লালগোলা চলে যাও, ওখানকার ইটের ধারণ ক্ষমতা বেশি, মুর্শিদাবাদে নিয়ে এসো। দুটা দামি মাল এলো। স্যার রড কোন কোম্পানির লাগাবো? উনি লিখে দিলেন এলিগেন্ট। সেমি স্টিল চলবে না, এলিগেন্টের রড লাগাও। এলিগেন্ট রড চলে এলো। স্যার সিমেন্ট বলে অম্বুজা প্লাস হলে ভালো হয়, এলটি যদি পাওয়া যেত তা আরো ভালো। চলে